বেলুনে চড়ে আমরা কম বেশি সবাই আকাশে ওড়ার স্বপ্ন দেখেছি, কিন্তু রিচার্ড ক্রসবি শুধু স্বপ্ন দেখে থেমে যাননি। তিনি আসলেই বেলুনে চড়ে উড়েছিলেন। কিন্তু কবে? আজ থেকে প্রায় 241 বছর আগের আজকের দিনেই তিনি প্রথমবারের মতো সফল হন। 1785 সালে ডাবলিনে 3টি মানববাহী বেলুন উড্ডয়নের আয়োজন এবং 1786 সালে লিমেরিক থেকে এক চূড়ান্ত অভিযানের মধ্য দিয়ে আয়ারল্যান্ডের আকাশ জয়ের ইতিহাসে অমর হয়ে আছেন আয়ারল্যান্ডের প্রথম অ্যারোনট হিসেবে স্বীকৃত ক্রসবি। তার স্মৃতিতে ডাবলিনের রানেলাক গার্ডেনে একটি স্মারক স্তম্ভ রয়েছে। এখান থেকে তার প্রথম যাত্রা শুরু হয়েছিল। 1756 সালের দিকে উইকলো কাউন্টির বাল্টিং গ্লাসে জন্ম হয় ক্রসবির। ছোটবেলা থেকে যন্ত্রকৌশল আর বিশেষ করে ঘড়ি তৈরির প্রতি তার প্রবল ঝোঁক ছিল। ট্রিনিটি কলেজে পড়াশোনা করলেও শেষ পর্যন্ত ডিগ্রি অর্জন হয়নি তার। বন্ধু জোনা ব্যারিংটনের মতে তিনি ছিলেন আমার দেখা সবচেয়ে প্রতিভাবান মেকানিক। বিজ্ঞানের নানা শাখায় তার বিচরণ ছিল এবং এমন কোনো শিল্প বা বাণিজ্য ছিল না যেখানে তার হাতে কলমে জ্ঞান ছিল না। 1784 সালে ডাবলিন থেকে লন্ডন পর্যন্ত বেলুন ভ্রমণের পরিকল্পনা ঘোষণা করেন ক্রসবি। তার উদ্ভাবিত অ্যারিয়াল চ্যারিয়টে মাস্তুল, পাল এবং রাডার ব্যবহারের মাধ্যমে বাতাসের গতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তার সফল উড্ডয়নগুলো সম্পন্ন হয় ফ্লাইং বার্চ নামক সাধারণ এক ব্যবস্থায়, যেখানে শুধু বালু ভর্তি বস্তা ব্যবহার করে উচ্চতা নিয়ন্ত্রণ করা হতো। 1785 সালের 19 জানুয়ারি রানেলা গার্ডেন থেকে আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথমবার আকাশ ভ্রমণে সফল হন তিনি। সমকালীন সংবাদপত্রগুলোর মতে প্রায় 20,000, মতান্তরে 1.5 লাখ মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ভিড় জমিয়েছিলেন। সেদিন ক্রসবির পরনে ছিল তেলের প্রলেপ দেওয়া সিল্কের রাজকীয় পোশাক এবং চিতাবাঘের চামড়ার টুপি। প্রায় 10 মিনিট ওড়ার পর ঝুঁকি এড়াতে তিনি নিরাপদে নর্থ স্ট্র্যান্ডে অবতরণ করেন।